আসসালামু আলাইকুম। শাকিল গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমাদের সামনে আপনি যে টি-শার্ট যে ডিজাইনটি দেখতেছেন, এই ডিজাইনটি কিন্তু এখন আমরা করব। এই টি-শার্ট ডিজাইনটি করতে হলে আমাদের যে কাজগুলি করতে হবে সেই কাজগুলি হলো এই জায়গায় যে ভেক্টর রয়েছে সেলুটি ভেক্টর, এই ভেক্টরটি কিন্তু আমরা গুগল থেকে নিয়ে আসবো অথবা যে কোনো প্ল্যাটফর্ম থেকে কিন্তু নিয়ে আসবো। আমি কিন্তু এটা ইয়ান্ডেক্স থেকে নিয়ে আসছি। আর এই জায়গায় যে গ্লাসের যে একটা ভেক্টর রয়েছে সেটা কিন্তু আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর মাঝে তৈরি করে নেব। আর এই জায়গায় যে ফন্টগুলি আছে সেই ফন্টগুলি কিন্তু আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে আমরা নিব, অথবা আপনারা আপনাদের ইচ্ছা মতো ফন্টে কাজটি করতে পারেন। এখন আমরা বেশি না কথা বলি, এখন কিন্তু আমরা ডিজাইনের দিকে আসি। তো আমি এই জায়গায় একটা কিন্তু ভেক্টর অলরেডি নিয়ে রাখছি। আমি এটা অল বাটন চেপে ধরে একটি কপি করে সাইডে রাখবো। সাইডে রাখার পর আমি এটা এই জায়গাতে ইমেজ টিস করে দেবো। ইমেজ টিস করে দেওয়ার পরে এক্সপান্ড করে দেবো। এক্সপান্ড করে দেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে আনগ্রুপ করবো। আনগ্রুপ করে দেওয়ার পরে ম্যাজিক কন্ট্রোল নেবো। এই জায়গা থেকে ব্ল্যাক অংশটি সিলেকশন করবো, কিবোর্ডের ডিলিট কি প্রেস করে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর এই জায়গায় যে আমার হোয়াইট যে অংশটি আছে এটা হলো বাড়তি অংশ, এই অংশটি সিলেকশন করবো, কিবোর্ডের ডিলিট কি প্রেস করে ডিলিট করে দেবো। এটা সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে এই সাইটে দেখেন যে একটু করে কিন্তু অ্যাশ দেওয়া আছে বা একটু করে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে। এই ডিজাইনটি কিন্তু এখনই আমরা করে নেব। এই জন্য আমরা এই জায়গা থেকে পেন্সিল টুলে যাব। পেন্সিল টুলে যাওয়ার পর সুন্দর মতো কিন্তু আমরা এই জায়গাতে এঁকে নিতে পারি। আমরা এঁকে নেওয়ার পরে কিবোর্ডে আই বাটন চেপে আমরা এই জায়গাতে হোয়াইট কালার করে দেবো। আমরা আরেকটি আমরা আরেকটি এঁকে নিতে পারি। এটাও একটু ছোট করে নেব। এটাও কিবোর্ডে আই বাটন চেপে হোয়াইট কালার করে নেব। আরেকটি আমরা বড় করে নেব। এটা ওই জায়গা থেকে পেন্সিল টুল নেব। আগে এটা আমি ঘুরিয়ে নেই। এই জায়গাতে পেন্সিল টুল নেব। এই জায়গাতে সুন্দর মতো এটা একটু বড় করে দিতে পারি। বড় করে দেওয়ার পরে এটা কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গাতে হোয়াইট কালার করে দিলাম। আমি এটা হোয়াইট কালার করে দেওয়ার পরে এটা আরেকটু চিকন করে দিতে পারি। একটু রোটেট করে দিলেই একটু রোটেট করে দিই। আচ্ছা, এইভাবে রাখলাম। এই যে যে তিনটা আমি যেটা ড্র করে নিলাম, এই তিনটা সুন্দর মতো একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে আমি এই জায়গাতে ট্রান্সফর্মে যাবো। ট্রান্সফর্মে যাওয়ার পরে রিফ্লেক্টে যাওয়ার পরে আমি এই জায়গা থেকে কপি করে দেবো। একটা কপি হয়ে গেল, আমি এটা নিয়ে এসে এই জায়গায় বসিয়ে দেবো। আচ্ছা, এই দুটো এইভাবেই রাখলাম। এইভাবে রাখার পরে এই দুটো একসঙ্গে সিলেকশন করব। সিলেকশন করে নেওয়ার পরে কিবোর্ডের কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে ছোট্ট করে নিয়ে অল বাটন চেপে ধরে একটি কপি করে সাইডে রাখলাম। আমি সাইডে রাখার পরে এই জায়গায় ভিতরে যে একটা ইলিপসি আছে, এই ইলিপসি কিন্তু আমাকে তৈরি করে নিতে হবে। তার আগে এই জায়গায় যে আমার এই জায়গায় যে একটা গ্লাস আছে, এই গ্লাসটা আমি এই জায়গাতে তৈরি করে নিতে পারি। আমি এই জন্য এই জায়গা থেকে ইলিপসিতে যাবো। ইলিপসিতে যাওয়ার পরে এই জায়গায় সুন্দর মতো একটি ইলিপসি নেবো। ইলিপসি নেওয়ার পরে আমি এটা আরেকটু বড় করে নিই। ইলিপসি নেওয়ার পরে আমি এটা অল বাটন চেপে ধরে আরেকটু কপি করে আমি এই জায়গায় নিয়ে আসলাম। আমি এটা সুন্দর মতো ছোট্ট করে দেবো। এই দুইটা একসঙ্গে সিলেকশন করব। দুইটা একসঙ্গে সিলেকশন করে নেওয়ার পরে এই জায়গাতে আমি অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে আমি ব্লেন্ডে যাব। ব্লেন্ডে যাওয়ার পরে ব্লেন্ড অপশনে যাব। ব্লেন্ড অপশনে যাওয়ার পরে এই জায়গাতে আমি স্পেসিফাইড করে দেবো। এই জায়গা থেকে আমি 8 আছে, 8 দিয়ে ওকে করে দিলাম। আবার আমি অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে আমি এই জায়গা থেকে ব্লেন্ডে যাব। ব্লেন্ডে যাওয়ার পরে মেকে যাব। এখন আমি এটা টেনে নিয়ে এসে আমি সুন্দর মতো ছোট করে দিতে পারি। আচ্ছা, এইভাবেই রাখলাম। আমি এই জায়গা থেকে অবজেক্টে তারপরে এক্সপান্ড করে দেবো। এক্সপান্ড করে দেওয়ার পরে আমি মাউসের রাইট বাটন চেপে আনগ্রুপ করে দেবো। আনগ্রুপ করে তারপর আমি উপরেরটি সিলেকশন করব। আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম। এই সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম। কন্ট্রোল শিফট F9 প্রেস করলাম। পাথ ফাইন্ডার আসলাম। এই জায়গা থেকে ইউনাইটেড করে দিলাম। আমি ইউনাইটেড করে দেওয়ার পরে কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গা থেকে এই যে গ্রেডিয়েন্ট কালারটি করে দিলাম। গ্রেডিয়েন্ট কালারটি করে তারপরে আমি এই জায়গা থেকে এডিট গ্রেডিয়েন্ট কালার যাবো। আমি সুন্দর মতো এটা রোটেট করে নিতে পারি। তাহলে কিন্তু আমার যে রেড কালারটি এটা নিচে আসবে। এগুলো একটু একটু করে উপরে নেব। আচ্ছা, এটা এইভাবে রাখলাম। এইভাবে রাখার পরে যেটা আমি হাইড করে রাখছিলাম, কন্ট্রোল অল্ট 3 প্রেস করে আমি সেটা শো করলাম। মাউসের রাইট বাটন চেপে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিলাম।
এই দুটো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। হ্যাঁ, এটা ওই জায়গায় রাখলাম। এখন আমি এই জায়গায় আরেকটি ইলিপসি নেব। আমি এই জায়গা থেকে ওয়াল বাটন এবং শিপ বাটন চেপে ধরে আরেকটি এলিপসি নেব। এলিপসি নেওয়ার পর আমি অ্যালাইনে যাব, অ্যালাইনে তারপর হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। কিবোর্ড আই বাটন চেপে আমি এই জায়গা থেকে কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গা থেকে গ্রেডিয়ান্ট কালারটি নিতে পারি। গ্রেডিয়ান্ট কালারটি নেওয়ার পরে আমি এই জায়গা থেকে এডিট গ্রেডিয়ান্টে যাব। এডিট গ্রেডিয়ান্টে যাওয়ার পরে সুন্দর মতো আমি এই জায়গায় কিন্তু রোটেট করে নেব। আচ্ছা, এটা এইভাবে রাখলাম। এইভাবে রাখার পরে এটা আমি ওয়াল বাটন চেপে ধরে একটি কপি করে সাইডে রাখতে পারি। এখন আমি এই জায়গায় যে কাজটি করব, আমার যে এই ভেক্টরটি রয়েছে এই ভেক্টরটি সিলেকশন করলাম অল বাটন চেপে ধরে। আমি এটা অল বাটন চেপে ধরে একটি কপি করে আমি এই ডিজাইনের উপরে রাখলাম। মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জকে ব্রিং টু ফ্রন্ট করে দিলাম। ব্রিং টু ফ্রন্ট করে দেওয়ার পর আমি এটা হালকা একটু রোটেট করে নিতে পারি, একটু সাইডে নেই। আচ্ছা, এই জায়গায় রাখলাম। এখন আমি এই জায়গায় যে কাজটি করব সেটা হলো আমি এই জায়গা থেকে পেন্সিল টুল নেব। পেন্সিল টুল নেওয়ার পর আমি সুন্দর মতো এই জায়গায় কিন্তু এঁকে নিতে পারি। আচ্ছা, এইভাবে এঁকে নিলাম। এঁকে নেওয়ার পর এই সবগুলো একসঙ্গে সিলেকশন করব। সিলেকশন করে নেওয়ার পরে যেটা আমি পেন্সিল টুল দিয়ে আমি যেটা এঁকে নিয়েছি সেটা আমি এই জায়গা থেকে একটু কালারটি দিয়ে নিতে পারি, কেন আমার বোঝার জন্য। আমি এই জন্য এই জায়গা থেকে স্টকে যাব। আমি স্টকে যাওয়ার পরে এই জায়গা থেকে কিন্তু আমি একটু হোয়াইট কালারটি নিয়ে রাখি। আচ্ছা, আমি হোয়াইট কালারটি নিয়ে রাখছি। আর এই জায়গায় যে আমার যে ভেক্টরটি আছে এটা আমি কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করলাম। এই সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে শেপ বিল্ডার টুল নিলাম। আমি শেপ বিল্ডার টুল নেওয়ার পর অল বাটন চেপে ধরে আমি এটা মাইনাস করে দেবো। হ্যাঁ, মাইনাস করে দিলাম। সেটা কিন্তু আমার ভিতর থেকে কেটে গেল। এখন যেটা আমি হাইড করে রাখছিলাম এটা আমি কন্ট্রোল ওয়াল্ট থ্রি প্রেস করে আমি এটা শো করলাম। ঠিক আছে, আমি শো করলাম। এই জায়গায় যে আমার বাটিটি আছে এটাও আমি এই জায়গায় আমি ছোট করে নিয়ে আমি এই ডিজাইনের উপর বসিয়ে দেব। এটাও আমি আরেকটা ছোট করে নিই। আমি মাউসের রাইট বাটন চেপে অ্যারেঞ্জে ব্রিং টু ফন্ট। এখন আমি এটাও কিন্তু আমি এই জায়গা থেকে সুন্দর মতো পেন্সিল টুল দিয়ে কিন্তু আমি এটা এই জায়গাতেও কিন্তু ড্রয়িং করে নিতে পারি। আচ্ছা, এই জায়গায় আমি ড্রয়িং করে নিলাম। আর এই জায়গায় যে আমার বাটিটি আছে এটা আমি কন্ট্রোল থ্রিতে হাইড করে রাখলাম। এই দুটো একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পর শেপ বিল্ডার টুল নিলাম। আমি অল বাটন চেপে ধরে আমি এটাও কিন্তু মাইনাস করে দেবো। হ্যাঁ, এটাও মাইনাস করে দিলাম। যেটা হাইড করে রাখছিলাম কন্ট্রোল অল্ট থ্রি প্রেস করে শো করলাম। বাটিটি আমি আরেকটা ছোট করে দিতে পারি। আচ্ছা, এটা এইভাবে রাখলাম। আর এই যে উপরে যে ডিজাইনগুলো আছে সেগুলো কিন্তু আমি এই জায়গায় সেম ভাবে আমি পেন্সিল টুল নিতে পারি। এটাও আমি এই জায়গা থেকে শেপ বিল্ডার টুল নেব। ওয়াল বাটন চেপে ধরে আমি এটা কেটে দিলাম। আমি সেম এইভাবে আমি এই জায়গাতেও আমি এই জায়গায় এঁকে নিতে পারি। এই দুটো একসঙ্গে সিলেকশন করলাম। দুটো একসঙ্গে সিলেকশন করলাম, শেপ বিল্ডার টুল নিলাম, অল বাটন চেপে ধরে আমি এটা কিন্তু মাইনাস করে দিলাম। আচ্ছা, এই দুটো এইভাবেই থাক। এখন এই সবগুলো একসঙ্গে সিলেকশন করব। সবগুলো একসঙ্গে সিলেকশন করে নেওয়ার পরে কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। অবজেক্টে যাবো, এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড করে দেওয়ার পর অল বাটন এবং শিপ বাটন চেপে ধরে ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর আমি কিবোর্ডের কন্ট্রোল প্লাস আর প্রেস করবো। আমি এই জায়গাতে রোলার, আমি এই জায়গাতে লাইন নেবো। আমি এই লাইনটি এই জায়গায় নিতে পারি আর এই জায়গার লাইনটি আমি এই জায়গায় নেবো। এই দুটা লাইন আমি একসঙ্গে সিলেকশন করলাম। কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। কন্ট্রোল টু দিয়ে লক করে নিলাম। এই ডিজাইনটিও সেমভাবে সিলেকশন করবো, হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে নিলাম। আচ্ছা, এভাবেই থাক। এখন এই যে উপরে যে ফন্টটি আছে এই ফন্টটি আমি অল বাটন চেপে ধরে একটু কপি করে আমি এই জায়গায় নিয়ে আসলাম। অল বাটন এবং শিপ বাটন চেপে ধরে কিন্তু আমি একটু বড় করে নেব। আর একটু বড় করে নিতে পারি। বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর ইফেক্টে যাবো, ওয়ার্পে যাবো, ওয়ার্পে যাওয়ার পর আর্টসে যাবো। আর্টসে তারপরে এই জায়গাতে 50%। আচ্ছা, এই জায়গাতে আমি 56% করে রাখলাম। করে রাখার পর আমি এই জায়গা থেকে এই জায়গা থেকে আমি অবজেক্টে যাবো। অবজেক্টে তারপর এক্সপ্যান্ড অ্যাপারেন্স।
আমি এটা টেনে নিয়ে এসে এই জায়গায় বসিয়ে দেবো, অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি ছোট করে নেব। আমি একটু নিচে নামিয়ে নেব। আচ্ছা, এটা ওই জায়গায় থাক, আর একটু উপরে তুলে দিলে মনে হয় ভালো হয়। আচ্ছা, এই জায়গায় তুলে দিলাম। এখন নিচে যে ফন্টগুলি আছে সেই ফন্টগুলি আমি এই জায়গায় নিয়ে আসবো, নিয়ে আসার পর অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি বড় করে নেব। এই ফন্টটিও আমি এই জায়গায় নিয়ে আসবো। ফন্টে আমার বেশি বড় হয়ে গেছে, ফন্টে আমি আরেকটু ছোট করে নিতে পারি। আর এই ফন্টে আমি এই জায়গায় নিয়ে আসার পর অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি ছোট করে নেব। ছোট করে নেওয়ার পরে আমি অ্যালাইন নিয়ে গিয়ে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেবো, আর আমি এই বরাবর উপরে তুলিয়ে নেব। আচ্ছা, এইভাবেই থাকে। এই সবগুলো একসঙ্গে সিলেকশন করব, সিলেকশন করে নেওয়ার পরে কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম, অবজেক্টে যাবো, এক্সপান্ড অ্যাপারেন্স করে দিলাম। দেখেন আমাদের ডিজাইনটি কিন্তু ডান। আমার আগে যে মোকাপটি ছিল আমি এই ডিজাইনটি ওই মোকাবের উপর আমি বসিয়ে দেবো। সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে নেওয়ার পরে আমি এই যে আমার যে মোকাপটি ছিল আমি এই জায়গায় নিয়ে আসলাম। এই জায়গায় নিয়ে আসার পরে আমি কন্ট্রোল শিফট ভি ভি প্রেস করলাম, আমার এই জায়গায় চলে আসলো। অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি ছোট করে নেব। আমি এটা সাইডে রাখি, আর এই জায়গায় যে মোকাপটি ছিল, যে মোকাপটি ছিল, আমি এই মোকাবের উপর আমি কিন্তু সাইডে বসিয়ে দিতে পারি। এখন কিন্তু আমাদের যে ডিজাইনটি ছিল সেই ডিজাইনটি কিন্তু এখন ডান।